আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফএসএলে। বন্ধুরা, আপনারা কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন আপনাকে বর্তমান সমস্যার সমাধান আর ভবিষ্যতের স্বপ্ন ২ দিকেই একসাথে ইনভেস্ট করতে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা দেখব কান প্রকল্প কি আসলেই ব্যর্থ হচ্ছে নাকি তুরস্ক ইউরোফাইটার টাইফুন কেনার মাধ্যমে একটি মাস্টার স্ট্রোক খেলল। যখন প্রথমে এই খবরটা আমি শুনলাম আমারও মনে হচ্ছিল এটা কি ব্যাপার, কান তো সবে প্রথম ফ্লাইট দিল, অথচ তুরস্ক এখনই ইউরোপ থেকে টাইফুন কিনছে। তাহলে কি কান প্রকল্পে সমস্যা হচ্ছে? কিন্তু বন্ধুরা, যখন আমি গভীরভাবে বিষয়টা রিসার্চ করলাম তখন পুরো ঘটনাটা আমার কাছে একদম অন্যরকমভাবে দেখা দিল। চলুন শুরু করা যাক। প্রথমে আসি কান প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্ট শুধু একটি যুদ্ধবিমান তৈরির প্রজেক্ট না, এটি তুরস্কের জন্য একটি জাতীয় অহংকারের বিষয়। চিন্তা করুন তো, একটি দেশ নিজেরা পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বানাচ্ছে। এটা কি ছোট কোনো অ্যাচিভমেন্ট? ২০২৩ সালে এর প্রথম ফ্লাইট ছিল হিস্টোরিক একটি মোমেন্ট। কিন্তু সমস্যা হলো, একটি প্রোটোটাইপের প্রথম ফ্লাইট আর সেটাকে ম্যাস প্রোডাকশনে নিয়ে যাওয়ার মাঝে বিশাল একটা পার্থক্য থাকে। আর এই গ্যাপ ফিল করতে তুরস্কের সামনে ৮ থেকে ১০ বছর সময় লাগবে। এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করি, তুরস্কের সবচেয়ে বড় সমস্যা কি? তুরস্কের বর্তমান এয়ারফোর্সের ব্যাকবোন হলো F-16, কিন্তু সমস্যা হলো তাদের অনেকগুলো F-16ই এখন এইজিং। মানে কি? মানে হলো বুড়ো হয়ে যাচ্ছে। আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে এগুলো রিটায়ার হয়ে যাবে। এখন চিন্তা করুন, কান যখন ২০২৮ থেকে ৩০ সালের দিকে প্রোডাকশনে আসবে, ২০২৫ থেকে ৩০ দীর্ঘ গ্যাপ। এই দীর্ঘ সময়ে তুরস্কের অপেক্ষা করা মানে তুরস্কের জন্য একটা স্ট্র্যাটেজিক ডিজাস্টার হবে। ঠিক এই জায়গাতেই ইউরোফাইটার টাইফুন আসে গেম চেঞ্জার হিসেবে। আপনারা জানলে অবাক হবেন, একটি ফাইটার জেটে কম বেশি কয়েক লক্ষ যন্ত্রাংশ থাকে। এটিকে অ্যাসেম্বল এবং তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন। বছরে তুরস্ক প্রায় ১০টি ফাইটার জেট তৈরি করতে পারে, কিন্তু তুরস্কের মতো ইউরোপের দ্বিতীয় বৃহত্তম মিলিটারির জন্য অনেকগুলো ফাইটার জেট প্রয়োজন। সে চাহিদা পূরণ করতে কান ফাইটার জেটকে কয়েক বছর সময় লাগবে। সেজন্য তুরস্ক তার আগেই ইউরোফাইটার সংগ্রহ শুরু করেছে, যেন তুরস্ক বিমান বাহিনীতে বিমানের ঘাটতি না হয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আগামী দিনের জন্য তুরস্ক অনেক বড় সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। বর্তমানের সময়টা প্রথম বিশ্বযুদ্ধের আগের থমথমে অবস্থার মতো। যে কোনো সময় বড় একটি বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। সেজন্য তুরস্ক তার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। নিজেরা যেমন টেকনোলজি তৈরি করছে, ইমিডিয়েট চাহিদা মেটানোর জন্য টাইফুন সংগ্রহ করছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, তুরস্ক শুধু যুক্তরাজ্য থেকে টাইফুন কেনে নি। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ চুক্তি থাকতে পারে যেগুলা প্রকাশ্যে আসেনি। যুক্তরাজ্যের রোলস রয়েলস কোম্পানি থেকে তুরস্ক হয়তো কান ফাইটার জেটের কিছু ইঞ্জিন সংগ্রহ করে ফেলতে পারে। তুরস্ক যদি ৩০ থেকে ৪০টি ইঞ্জিন সংগ্রহ করতে পারে, তাহলে কানের ইঞ্জিন আসার আগে কান ফাইটার জেট চলে আসতে পারে। তুরস্কের কান ফাইটার জেটের একটি সহযোগী কোম্পানি রোলস রয়েলস। এখানে তুরস্কের কৌশল হলো যুক্তরাজ্যের সাথে ভালো সম্পর্কের মাধ্যমে আরও কিছু জিনিস আদায় করা। বন্ধুরা, টাইফুন হচ্ছে প্রুভেন, রিলায়েবল অ্যান্ড ডেডলি একটি 4.5 জেনারেশন ফাইটার। এটি তুরস্ককে ইমিডিয়েট ক্যাপাবিলিটি দিবে, মানে এখনই তাদের এয়ারফোর্সের পাওয়ার বুস্ট করবে। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, টাইফুন অ্যান্ড কান একে অপরের কম্পিটিটর না, বরং এরা স্ট্র্যাটেজিক পার্টনার। টাইফুন হবে তুরস্কের বর্তমানের হাতিয়ার, আর কান হবে ভবিষ্যতের তলোয়ার। একটি দেশের জন্য দুটোই দরকার। এখন আসি অন্য কথায়, অর্থাৎ এরদোগানের লিডারশিপ নিয়ে। এই ডিসিশনটা আসলে তার পলিটিক্যাল জিনিয়াসই প্রুভ করে। এখানে এরদোগান ৩টা ফাঁকি মারলেন মাত্র একটা স্টোনে। বর্তমানে আর ফোর্সের ক্যাপাবিলিটি গ্যাপ ফিল করলেন, ইউরোপের সাথে রিলেশনশিপ ইমপ্রুভ করলেন, কানের প্রজেক্টকে সময় নিয়ে ম্যাচার হতে দিলেন। বন্ধুরা, এটা কোনো ডিসপারেশন মুভ না, বরং এটা একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনারাই বলুন, কান প্রকল্প কি ব্যর্থ হচ্ছে? আমার জাজমেন্ট হলো একদমই না, বরং টাইফুন কেনার ডিসিশনটা কানের সাকসেসকে এনশিওর করবে। কারণ এখন তুরস্ককে তাড়াহুড়ো করতে হবে না, তারা সময় নিয়ে কানকে পারফেক্ট করতে পারবে যখন টাইফুন তাদের ইমিডিয়েট সিকিউরিটি নিডস হ্যান্ডেল করবে। এটা একটা দাবা খেলার মতো। এরদোগান একসাথে প্রেজেন্ট এবং ফিউচার দুই দিকে চাল দিলেন। আপনাদের মতামত কি? এরদোগানের এই ডিসিশন কি সঠিক?
আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। এরকম সাময়িক বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।